গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগ শুরু করব না আজকে সেরকমভাবে। আজকে হচ্ছে আজকের ভিডিওটা নানা রকমভাবে তৈরি করা। কিছুটা সকালের দিলাম, কিছুটা সুমির বিবাহবার্ষিকীর দিন দিলাম, কিছুটা সুমির বিবাহবার্ষিকীর পরের দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান দিলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা থাকবে। তো একদম কিছু না ইন্ট্রো দিয়ে, একদম কিছু না দিয়ে ভিডিওটা শুরু করতে আমার ভালো লাগে না, সেই জন্য ভিডিওটা এইভাবে শুরু করছি আমি। আজকে শনিবার, সুমির অ্যানিভার্সারি গেছে বৃহস্পতিবার, খাওয়া দাওয়া গেছে কালকে রাতে, শুক্রবার গেছে, আর আজকে হচ্ছে শনিবার সকাল। তো সেরকম কিছু ভিডিও আজকে আর আপলোড শ্যুট করছি না, হয়তো কালকে তোমরা ব্লগ পাবে না। আজকের ব্লগটাই আজকেই পেয়ে যাবে এক্ষুনি। আমি এক্ষুনি এডিটে বসবো, 12টা বাজে, একটাই ভিডিও যাবে তোমাদের কাছে। এডিট করে নিয়ে তারপরে কমপ্লিট করে ভিডিও আপলোড করব। তো সকাল থেকে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে এখন যাব হচ্ছে নিচে। তোমাদের দাদা বেরিয়ে গেছে, শান্তুর বন্ধুরা এসছে, আজকে গেম হচ্ছে। আমার এদিকে রান্নাবান্না কি হয়েছে চলো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করার জন্যই আরও এসেছি। আর আমি এই মুহূর্তে পুরো ভিজে গেছি, এত গরম লাগছে, গরমে পুরো ভিজে একদম চপচপা হয়ে গেছি। যাই হোক, চলো কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কালকে খুব আনন্দ হয়েছে, সুমিদের বাড়ির অনুষ্ঠান, রাত্রেবেলা খাওয়া দাওয়া, রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিল, জানো তো, ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিল। তার কারণ হচ্ছে এই গরমে রান্না করতে খুব কষ্ট হয় সবারই, সেই জন্য। আর ছোটো বাচ্চা, ওদের বাড়িতে অনেক কাজের প্রেশার, সেই জন্য রান্নাবান্নাগুলো ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিল। যে আমার যে বিবাহবার্ষিকীর দিন যে খাওয়া দাওয়া করলাম আমরা, মাটন তারপরে ডাল মাছ, ওই একই জায়গায় রান্না করতে দিয়েছিল। রান্নাবান্না খুব ভালো হয়েছিল। চলো এখন সকালে আমি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, করে চলে যাব সোজা সুমির বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের দিন, সন্ধ্যায় কি হয়েছে। ঠিক আছে, চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। এই যে শান্তুর বন্ধুরা এসছে আজকে নিরামিষের দিনে। কি করব বললাম, তোরা নিরামিষের দিনে এলি কেন? বলছে তাতে কি হয়েছে কাকে, ওটা কোনো ব্যাপার না। এই যে পটল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে ঝোল করেছি। এখানে আম কাটা রয়েছে, দেখো একটুখানি আম। ওই দেখো বেদানাটাও তোমার দাদা কেটে রেখে দিয়ে চলে গেছে, খায়নি, ভুলে গেছে মনে হয়। আমি এখন এই দুটোই খেয়ে নেব, নিচে নিয়ে চলে যাব। দাঁড়াও বন্ধুরা, দেখাচ্ছি কি রান্না করেছি। আচ্ছা, এখানে করেছি লাউ ছেচকি, সাদা জিরা ফোড়ন দিয়ে লাউ ছেচকি। খুব ভালো হয়েছে লাউ ছেচকিটা, তোমার দাদা খেয়ে বললো। এখানে করেছি একটু আলু ভাজা, সকালে খাওয়ার জন্য করেছিলাম, তো একটুখানি রয়ে গেছে। এখানে তো ভাত আছেই। আর এখানে করেছি হচ্ছে ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে। অনেকে তোমরা বলবে এ আবার কি খাবার, জানি না। আমি আজকে আমার ইচ্ছা করলো ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে করতে। একটুখানি লাউ ছিল, তো সেই লাউ দিয়ে ছোলার ডালটা দিয়ে রান্না করেছি। বাচ্চাগুলোকে কি দিয়ে খেতে দেবো কে জানে, আজকে বলছে এই দিয়েই হয়ে যাবে, আর কাকি কিচ্ছু লাগবে না। এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে, বেসিন পরিষ্কার, গ্যাস মোচা হয়ে গেছে। আর শান্তু ওদিকে খেলা কিন্তু শুরু করে দিয়েছে। সব কমপ্লিট হয়ে গেছে। এইবার যাবো নিচে, আম দিয়ে মুড়িটা দিয়ে খাবো। শান্তু খেলা অলরেডি শুরু করে দিয়েছে, আমারও খেলতে হবে। একটুখানি রেস্ট করে ভিডিওটা এডিট করে কমপ্লিট করে নিয়ে তারপর শান্তুর সঙ্গে গেম খেলে, তারপর স্নান করে পুজো দিয়ে একটুখানি খেয়ে রেস্ট, অল্প একটু খেয়ে একটু রেস্ট নিয়ে দৌড়াবো আজকে যোগা ক্লাসে। আর এই ফোনটার মধ্যে চার্জও নেই, ফোনটা চার্জ করতে হবে। তো চলো পরপর দেখতে থাকো সুমির অ্যানিভার্সারিতে আমরা কি আনন্দ করলাম, আর পরের দিন সুমির অ্যানিভার্সারিতে আমরা কি খাওয়া দাওয়া করলাম, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে এই ভিডিওটার মধ্যে শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, আজকে আর কিচ্ছু শ্যুট করছি না, দেখতেও পাবে না। আজকের ভিডিও আজকেই পেয়ে যাবে, আবারও বললাম। চলো টাটা। তো সরাসরি কিন্তু ঢুকে পড়েছি সুমির বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে। দেখো রিয়া এসেছে, আর এখন আমি বসেছি নিচের ঘরে ইয়ে করতে, ভয়েস ওভার দিতে। যা গাড়ির আওয়াজ আসবে তোমরা কিন্তু একটু ইগনোর করো। যাই হোক, চলো আনন্দের অনুষ্ঠানে ফিরে আসি। এই যে সুমি, উজ্জ্বল, কাকু কাকিমা, আজকে আমরা বাড়ি শুদ্ধ সবাই খুব আনন্দিত। দেখো এই হলুদ কেকটা আমি নিয়ে গেছি, ভিডিও শ্যুট চলছে এখানে, সবাই সবার মতন করে ক্যামেরা করছে। দীপা, এখানে কাকু, সজল, উজ্জ্বল, তোমাদের দাদা ভাই সবাই ক্যামেরা অন করেছে। খুব 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 আনন্দের মুহূর্ত, এটাকে তো ক্যাপচার করে রাখতেই হবে আমাদের, তাই না? না হলে কি ভালো লাগে বলো? দুখানা কেক একসঙ্গে কাটা হবে, এটা কিন্তু অনেক মজার, অনেক আনন্দের। আর রিয়া তো এখন আসতে পারে না, তোমরা জানো অনেক দিন পর রিয়া এসেছে। আমরা খুব খুশি, খুব ভালোবাসি আমরা সবাই রিয়াকে। তো রিয়া এসেছে, আর রূপাও এসেছে। রূপার ছোট্ট মেয়েটা খুব ডিস্টার্ব করছে, কান্নাকাটি করছে, থাকতে চাইছে না এক জায়গায়, সেই জন্য রূপাকে এখানে দেখতে পাচ্ছ না। আর দীপার মেয়ে চিনি আমার কোলে বসে আছে। তো চলো, সুমি সিম্পল লাইফ মানেই তো নিত্য নতুন, সুমি সিম্পল লাইফ মানেই আনন্দ আনন্দ আনন্দ। আর
আর কিছু না। আর এই দেখো রূপার কুট্টি বাচ্চাটা কি মিষ্টি হয়েছে, আর কথায় কথায় আজকে হাসছে, কিন্তু মায়ের কোলে বসে। মায়ের কোল থেকে নেমে কিন্তু ও কারোর সঙ্গে কোনো কিচ্ছু করতে চাইছে না, শুধুমাত্র দীপার বড় মেয়ের কোলেই ও যায়, আর আর ওর মার কোলে, আর কারোর কাছে ও যেতে চায় না, শুধু খ্যান 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 করে। তো চলো সুমির ভিডিও মানে অ্যানিভার্সারির ভিডিওটা তোমরা একটু, আমি জানি অনেক বন্ধু বসে আছে আজকে মানে এই ভিডিওটা দেখবে বলে, তো সেই জন্যই আরও তাড়াহুড়া করে এডিট করতে বসেছি, কিচ্ছু করার নেই, না হলে আজকে হয়তো ভিডিওটা দিতাম না। কিন্তু অনেকে আশা করে রয়েছে যে সুমির অ্যানিভার্সারি ব্লগ সুস্মিতা দি কী শ্যুট করলো সেইটা দেখবে বলে, যারা আমাকে তোমরা খুব ভালোবাসো, এমন তো বন্ধু আমার অনেক আছে যারা আমাকে ভীষণ ভালোবাসো। তো তাদের জন্য স্পেশালি নাওয়া খাওয়া বন্ধ করে দিয়ে আজকে আমি এডিটটা করতে বসেছি, জানো তো, না হলে কিন্তু আমি আজকে ভিডিওটা দিতাম না, কালকে দিতাম। আর এদিকে দেখো সুমিকে আর উজ্জ্বলকে পুরো মানে কি বলবো রাধাকৃষ্ণের মতো লাগছে। না না রাধাকৃষ্ণ বলবো না, রাধাকৃষ্ণের বাস্তবে মিল হয়নি, শিব পার্বতীর মতন লাগছে, খুব সুন্দর লাগছে দুজনকে। দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে, জীবনে অনেক বড় হোক, অনেক মঙ্গল হোক ওদের, ভগবান ওদের অনেক উন্নতি করুক। আর কোলে সন্তান এসছে, কোলে সন্তান নিয়ে যেন ওরা খুব ভালো থাকে, সুস্থ থাকে, দিদি হিসাবে এটাই প্রার্থনা করবো। আর ওদের সন্তানকেও অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা। উষানবাবু যেন খুব ভালো মনের মানুষ হয়, খুব ভালো একটা মানুষ হয়, এই আশীর্বাদই করবো দিদি হয়ে। আর পুরো ফ্রেমে আমরা বন্দি হচ্ছি কিন্তু, দেখো দেখেছো বন্ধুরা, দেখো সুমি আর উজ্জ্বলকে আজকে কি সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। তোমাদের অ্যানিভার্সারি হলো এখানে, সেদিন তোমাদেরও খুব সুন্দর লাগছে। বেশ, আমার তো চুড়িদার পরা ছিল মনে হচ্ছে না, ওইটা চুড়িদার পরা ছিল, কিন্তু মুখটা তো খুব সুন্দর লাগছিল। তাই? হ্যাঁ, শাড়ি পরলে একটু ভালো লাগতো। সুন্দর লাগতো। আমি তো জানি না যে তোরা আমাকে এইভাবে সারপ্রাইজ করবি, তাহলে আমি শাড়ি পরেই আসতাম। সত্যি সেদিনকে আমি খুব খুব খুশি হয়েছিলাম, আর আনন্দে কেঁদে দিয়েছিলাম। অনেকেই বলেছো নাটক ফাটক হ্যান ত্যান, কিন্তু সত্যি সেদিনকে আমার পুরো হৃদয় ছুঁয়ে গেছিল ওরা আমার জন্য যা করেছে। এই দিনটা সবার জীবনে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো দিন। এই দিনটার সাথে অনেক কিছু স্মৃতি মলিন থাকে, তাই না? তো স্মৃতি বিজড়িত একটা দিন, আর পুরোনো দিনের কথা সব মনে পড়ে যায়। এই দিনটা সবার জীবনে স্পেশাল থাকে। তো এটা তোমার যেমন কান্না এসেছিল, এটাও খুব স্বাভাবিক। যারা এই ধরনের কথা বলে, আরো বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম না, আমি তো এটা এক্সপেক্ট। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সমুজ্জ্বলদের বাড়িতে এই কারণেই, আজকে তোমাদের কাকিমা বললো যে আজকে সমুজ্জ্বলের কাকিমা ছোট্ট একটা গিফট পাঠিয়েছে। আমি কেন বলছি নিতাম, আমি কাকিমা আসেনি আমি নেব। আমি জানি না ওটা, না সবচেয়ে কথা কাকিমা আমাকে আমাকে পাঠিয়েছে, তাই আমি এসেছি। আমি বলি শোনো, কাকিমা যেদিন আসবে আমি সেই দিন গিফট নেব। সেটা আমি জানি না, আমি আমার কর্তব্য করে যাচ্ছি। আচ্ছা সবার আগে একটা কথা বলো, আমরা কি কোনো বড় করে সেলিব্রেট করছি? তোমাদের না, বড় করে সেলিব্রেট করার কোনো কথা নেই বন্ধুরা। তোমরা তো আমার ঘরের মানুষ, অবশ্যই এটা গিফট বলতে গিফট না, এটা আশীর্বাদ মনে করে নাও, ঠিক আছে? কাকিমা কেন আসেনি? এইটা কাকিমা কেন আসেনি, কাকিমার বাড়িতে অসুবিধা আছে ছেলেকে নিয়ে, তার জন্য এইটা তোমার জন্য, আমার আর এটা সুমির জন্য, ঠিক আছে? দুজনের জন্য আলাদা কি? দুজনের জন্য আলাদা আলাদা। থ্যাংক ইউ কাকু, তুমি ভালোবেসে এই গিফট দিয়েছো, আমি অনেক 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 খুশি। কাকিমা দিয়েছে, আমি দেইনি, কাকিমা দিয়েছে। কিন্তু থ্যাংক ইউ কাকিমার ওই আমি গ্রহণ করে নিয়ে এসে বাহ, আমি তো দেখাই তোমাদের, যেহেতু দিয়েছে কাকু। বাহ, খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দর্শক বন্ধুরা অবশ্যই পরবো, কিন্তু গিফটের কোনো দরকার ছিল না, কারণ আমরা তো কিছুই করিনি। এটা গিফট না, এটা কাকিমার একটা আশীর্বাদ তোমাদের কাছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ কাকিমা, তুমি ভিডিওর তুমি পাশে আসলে প্রণাম আরো নিও, বেশি আসলে খুব খুশি ভালো হতাম লাগতো। কাকিমা। তুই পড়াশোনা কর, তোর কিন্তু ব্রাইট ফিউচার রয়েছে সামনে, ভালোভাবে পড়াশোনা করবি, ভালো একটা সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হবি, এটাই আমরা চাই। একদম। এবং আজকে রেজাল্ট বেরোনোর সাথে সাথে সবার আগে কিন্তু আমাকে মামাই কংগ্রাচুলেট করেছে। হ্যাঁ, সবার প্রথম, সবার ফার্স্ট। এর ভাগনাকে কংগ্রাচুলেট করে, এটা তো আমার ভাগ, মানে মামার দায়িত্ব। দায়িত্ব একদমই তাই। অবশ্যই একদম। কিন্তু খুব ভালো দিনে আমার রেজাল্টটা পেয়েছে। তোমাদের অ্যানিভার্সারি সেদিনকে বেরিয়েছে। অবশ্যই। আর আজকে কিন্তু মানে অনেক তাড়াতাড়ি আমরা এসেছি, আমরা কিন্তু লেট করিনি। ঠিক আছে, তাহলে একদিনে দুটো থ্যাংক ইউ। Thank you পরে so খুলবো, much. হ্যাঁ এখন খুললাম না। ঠিক আছে, ভালো থেকো তুমি। একদম। সুমি আর উজ্জ্বল, আমি আর আমার রূপার পক্ষ থেকে এটা তোমাদের জন্য। এ বাবা, বাবুর জন্য দেখো এইটা কি আছে। ও বাবুর জন্য গিফট আছে, তাহলে থ্যাংক ইউ দিদি। তোমার জন্য আনবো আর বাবুর জন্য আনবো না, সেটা কি হয় বলো? খুব সুন্দর হয়েছে বাবুর জন্য, আরে দেখো বাবা, কি সুন্দর, কি সুন্দর হয়েছে। ও খুব সুন্দর হয়েছে সোনা, সোনা বৌদি আমার খুব ভালো হয়েছে। সুমি, আজকে অনেক আনন্দ করলাম তোর অ্যানিভার্সারি উপলক্ষে। আমরা অনেক আনন্দ করেছি। রাত 12টা প্রায় বেজে গেছে। আর গিফটটা একটু দেখা আমার বন্ধুদের, এই যে কি সুন্দর হয়েছে গিফটটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব ইউনিক জিনিসটা। হ্যাঁ। আর তোকে আজকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে। চল, মালা টালা পরে মাথায় ফুল টুল দিয়ে সেজেছিস, খুব সুন্দর। ওই দেখো উজ্জ্বল এখনো মালা চলে গেলাম, টাটা। হ্যাঁ, টাটা, সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলে গেলাম, টাটা। চলো, প্রায় 11:30 বেজে গেছে, 12:15 বাজে। টাটা রিয়া।
চলো বন্ধুরা, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। এখন 11:30 বেজে গেছে। তো খুব মজা করলাম, আনন্দ করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা রূপা, প্রিয়াঙ্কা টাটা। গুড ইভিনিং বন্ধুরা। কালকে সুমিত্রা অ্যানিভার্সারি গেছে, সেই ভিডিও তোমরা আগেই দেখলে। তো আজকে আমি আর সারাদিন কোনো ব্লগ বানাইনি। সারাদিন জানি আমার ডেলি লাইফ আর তোমাদেরকে আজকে দেখাবো না, দেবো না কিছু ডেলি ভিডিও। তো কালকে আমাদের অ্যানিভার্সারি ব্লগ, অ্যানিভার্সারি ছিল, খাওয়া দাওয়াটাও ছিল না। কালকে খাওয়া দাওয়াটা করিনি আমরা, হয়নি। আজকে সেই খাওয়া দাওয়াটা আছে, তো সেইখানেই যাচ্ছি। তো চলো এখন থেকে আবার আজকের ব্লগটা শুরু করলাম। কালকের অংশের পার্টটা আগে দেখে নিয়েছো, এখন থেকে আজকের অংশের মানে দেখাচ্ছি সন্ধ্যার পর থেকে কি করি না করি। এখন বাজে 8:30। আর কালকে তো ফুলের বোকে, কেক, মিষ্টি এগুলো নিয়ে গেছিলাম আমি। তো গিফট কেনা হয়েছিল না, কারণ বলেছি তোমাদের, কারণ আমার কালকে বৃহস্পতিবার, আমাদের এই মধ্যমগ্রাম চত্বর পুরো বন্ধ থাকে, পুরো সব দোকান বন্ধ। আর তার মধ্যে দেরিও হয়ে গেছিলো, তোমাদের দাদা অফিস থেকে এসছে, এইসব করে গুছিয়ে গাছিয়ে নিয়ে গেছি। গিফট কিনতে গেলে আরও দেরি হতো। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, তোমরা তো জানো, বলেইছি। তো সেই গিফটটা কেনা হয়নি। তো আজকে যাব, এখন গিয়ে গিফট কিনবো, গিফট কিনে নিয়ে তারপরে যাব। আর রান্নাবান্না যেহেতু ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছে, কাজকর্মের কোনো ব্যাপার নেই, কারোরই কোনো কাজ করতে হবে না। চলো এখন যাই সুমিদা বাড়ি, যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো খাওয়া দাওয়া। কী কী খাওয়াচ্ছে তোমরা তো দেখেই নিয়েছো এতক্ষণে। ভেজ ডাল, বেগুন ভাজা, মাছ আর দেশি মুরগির মাংস, চাটনি, পাঁপড় আর দই মিষ্টি, বলেই দিলাম মেনু। চলো এখন যাই আপাতত। ওখানে গিয়ে তো খুব মজা করবো, আনন্দ করবো, সবাই একসঙ্গে থাকবো। এই যে তোমার দাদা আসলো, এই মাত্র তোমার দাদা ঢুকলো, এই মাত্র ঢুকলো, এক্ষুনি বেরোচ্ছি। মানে ঢুকে পর জামা কাপড়টা চেঞ্জ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছি আমরা। কি করছিস তুই ওটা, পাগল? পতাকা গায়ে দিচ্ছে ও, মাথা দিয়ে মোড়াচ্ছে পতাকা, পাগল কোথাকারে। চলো চলো। হ্যাঁ কি তোর ফোন নিয়ে আয়। চলো বন্ধুরা, বেরিয়ে গেছি। এখন যাবো হচ্ছে সোজা কালীমাথা। ভালো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামবে। চমকাতে চমকাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। 1 ফোঁটা গায়ে পড়েছে। এই বাবা, 1 ফোঁটা 2 ফোঁটা পড়ছে। তুই বাইক নিয়ে যাচ্ছিস, আমার ছেলের অসুবিধা হচ্ছে, দেখেছিস তো? তুই সকালে যাবি না, তোর জিম ছেড়ে দিবি। আসবি না। ওই দেখো কি মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো, এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। গাড়ি নিয়ে যাওয়াটা মানে হচ্ছে হেলমেটের জন্য। দেখো এরা এদিকে আসছে, চারপাশে গাড়ি ধরছে পুলিশ, হেলমেট না পরলেই। আমরা যেন ভেতরের রাস্তা দিয়ে আসলাম, হেলমেটের ভয়ে হেলমেট তো আনিনি। ওই রাস্তা দিয়ে যাই, হেলমেট তো লাগে না। তো এখন ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। অবশ্যই ভালোর জন্য এটা। পুলিশ তো নিজের স্বার্থে করছে না, সবার ভালোর জন্য করছে, তাই না? হেলমেট পরা খুব দরকার। আমাকে অনেকে কমেন্ট করো তোমরা যে তোমরা 3 জনে যাও, হেলমেট পরো না কেন? সত্যি তাই, হেলমেট পরা খুব দরকার। আমরা করি না, খুব অন্যায় করি আমরা হেলমেটটা না পরে। এর পরের বার থেকে যখন রাস্তায় বেরোবো চেষ্টা করবে হেলমেট। আসলে এলাকার মধ্যে থাকি তো ভাবি কি লাগবে না, পাড়ার মধ্যে থাকি, মেন রোডে খুব একটা থাকি না, আমরা পাড়ার ভেতর ঢুকে যাই সেই কারণে। তো যাই হোক, এখন ভয়ে ভেতর দিয়ে যাচ্ছি, পুলিশের ভয়। ঠিক আছে চলো। এই জায়গাটা কত সুন্দর হয়ে গেছে, আগে কেমন ছিল এই জায়গাটা। এই দেখো 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 কি বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো 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 কি বিদ্যুৎ চমকাচ্ছে। এই জায়গাটার মাঠটায় আমরা খেলতে আসতাম, আমাদের স্কুলের স্পোর্টসের মাঠ ছিল এটা। কি ছিল তখন, পুরো মাঠটা এরকম পরিষ্কার ছিল না, অগোছালো ছিল। এখন কি সুন্দর পরিষ্কার করেছে মাঠটা, অনেক বড় লাগছে এই জন্য। বাবা, পেট্রোল পাম্পে এত ভিড় থাকে কেন গো রোজ? কালকেও ভিড় ছিল, ফিরে গেলাম, আজকেও ভিড় দেখো। নামো নামো। হেভি ভিড়, ঝড় উঠেছে, ঝড়। আমি এইদিকে করছি। বৃষ্টিও শুরু হয়ে গেছে হালকা হালকা, আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ওই দেখো কি জোর মেঘ ডাকছে। চলো চলো চলো, পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে বৃষ্টি এসে যাবে। শেষ পর্যন্ত আমরা যেতে পারলাম না, বৃষ্টি শুরু হয়ে গেল। এই দেখো
তোমার দাদা ওইখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো, এই দেখো। শক্কা হলো না, যদি কাপড়ের দোকানে চলে যেতাম খুব ভালো হতো, কেনা হয়ে যেত আর বৃষ্টির মধ্যে প্রোটেকশনও পেয়ে যেতাম। যেতে পারলাম না শেষ পর্যন্ত, পেট্রোল পাম্পে অনেক দেরি হয়ে গেছে, পেট্রোল পাম্প যদি ফাঁকা থাকতো তাহলে হয়ে যেত এতক্ষণে। কি করে যাব আমরা কে জানে। এই দিবা ভালো করে খাস, আগে ছিল এই গামছাটা আগে ভালো করে খাস, পেট ভরে খাবি। হ্যাঁ তুমি তুমি কি কমন দিচ্ছ তুমি? কি করো, সবাই তো সব কিছু স্যালাড দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে পরিবেশন করো সবাইকে। মোহনলাল লবণ এখানে আছে। ডাল কি পেঁয়াজ দেবে না? ওরা ডাল দেবো না এই মা তোর ডাল খাস না? মুখ লঙ্কার মতো চলা খা খা, তুই লবণ খেতে ভালোবাসিস। আর লাগবে না, পড়ে গেল। সবাইকে পেট ভরে দিও তুমি। হ্যাঁ অবশ্যই সবাইকে। টমেটো দেবো বাবা, শসাটা দিয়ে এদিকে। টমেটো দেবো তো দে, পেঁয়াজ টমেটো দেবো। কি দেবো? রান্না খেয়ে জানাবি কিন্তু কেমন হয়েছে, ঠিক আছে? দিদিকে দাও। বাবা কিন্তু সব কিছুতে এক্সপার্ট, জানো তো, যেমন রান্না করতে এক্সপার্ট তেমন। তো বন্ধুরা, সুমির অ্যানিভার্সারির অনুষ্ঠানের খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। ডালটা এত অসাধারণ হয়েছিল তা বলার কথা না। ডাল, ভেজ ডাল হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল বোটা সমেত, মাছের ঝোল হয়েছিল, মাংস হয়েছিল, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। খুব ভালো খাওয়া দাওয়া, রান্নাবান্না খুব ভালো হয়েছিল, খুব আনন্দ করেছি। আর আমাদের এরকম খাওয়া দাওয়া তো লেগেই থাকে। তোমরা তো আমাদের সুমি সিম্পল লাইফ যারা দেখো, আমার ভিডিও যারা দেখো, সবাই মোটামুটি জানো যে আমাদের এইরকম খাওয়া দাওয়া রান্নাবান্না সবসময় লেগেই থাকে। তো খাওয়া আমরা খেতে খুব ভালোবাসি আর মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, সুমি আর উজ্জ্বলের অ্যানিভার্সারি ব্লগ, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ওদেরকে অবশ্যই হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি লিখে যেও, ঠিক আছে? আজকে ওদের অ্যানিভার্সারিটা অনেকটাই স্পেশাল, কারণ হচ্ছে ওদের কোলে আছে উষান বাবা। জীবনের সবথেকে বড় শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একটা মায়ের কাছে তার সন্তান। তো কোল জুড়ে আলো করে চলে এসেছে আমাদের উষান বাবা, তাকে নিয়ে আমরা সবাই খুব হ্যাপি, খুব ভালো, খুব খুশি। তো লাস্ট ব্যাচে আমরা বসেছি খেতে, কারণ একসঙ্গে তো সবার হবে না, তাই জন্য লাস্ট ব্যাচে আমরা বসেছি। আমি, কৌশিক, উজ্জ্বল, সজল, সুমি, সবাই আমরা একসাথে বসে পড়েছি। তো চলো, গুড নাইট, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। কালকে আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। আর এই দেখো, এখনও কথা বলে দেখছি, ভয়েস ওভারটা এখনও শেষ হয়নি। তোমাদের সঙ্গে কথা আমি এত বলতে ভালোবাসি বলে না, এখানে দেখো ভয়েস ওভারটাও শেষ হয়নি। আর দেখেছো গাড়ি যাচ্ছে কীরকম জোরে। এই সময়টা আমাদের এখান থেকে প্রচুর গাড়ি যায়। এই সময় কেন, রাত 12টার সময় যদি আমি ভয়েস ওভার দিতে বসি, তখনও পর্যন্ত এই গাড়ি, এত গাড়ি চলতে থাকে, তা বলার কথা না। যাই হোক, চলো খেতে বসেছি। ওই ভাত না অনেক বেশি হয়ে গেছে আমার। আমি কৌশিককে বলছি, তুই আমাকে এত ভাত দিস না রে ভাই, আমি খাবো না। আমার শরীর এমনিতেই ভাত মানে ওজন কমাতে বলেছে, তার জন্য ভাতটা বন্ধ করে দেওয়া খুব পরিমাণে জরুরি। যাই হোক, এখানে কাকু টাকু সবার খাওয়া হয়ে গেছে। কাকু এবার বাড়ির দিকে রওনা দেবে। আর আজকে রিয়া আসেনি, রিয়ার জন্য খাওয়ার কাকুকে পাঠিয়ে দিয়েছে। কাকু কিন্তু এখন রিয়াকেই ফোন করছে যে, রিয়া তুমি বাইরে বেরিয়ে রেডি হয়ে দাঁড়াও, আমি যাচ্ছি তোমার খাবারটা নিয়ে। তো মাংসটা খুব ভালো হয়েছিল, কিন্তু একটু ঝাল হয়েছিল। আর এটা ছিল দেশি মুরগির কষা, খুব ভালো হয়েছিল। দিনটা খুব ভালো লাগলো, আনন্দ লাগলো, মনে রাখবো সবসময়। টাটা।